লিচুর দিনে লিচু খেতে পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। লিচু আমার খুব পছন্দের একটা ফল। এটা যদি সারা বছর পাওয়া যেত তাহলে খুব ভালোই হতো। অনেকগুলো লিচু এনেছিল, সেখান থেকে কিছু লিচু আমরা খেয়েছি, আর বাকি যে লিচুগুলো সেগুলো একটা বক্সে করে নর্মাল ফ্রিজে উঠিয়ে রাখবো। বক্সে করে রাখলে হয় কি, লিচুর খোসার যে কালারটা এটা আর নষ্ট হয় না, কালো হয়ে যায় না। আর বক্স ছাড়া রাখলে লিচুর খোসার কালারটা একদম কালো হয়ে যায়, তখন খেতে একটা অরুচি আসে মাঝে মাঝে। সাথে কিছু মিষ্টিও এনেছিল, সেগুলো আমি একটা বক্সে করে নর্মাল ফ্রিজে উঠিয়ে রাখবো। তো সব কাজগুলো সেরে সন্ধ্যায় আবিয়ানকে একটু পড়াতে বসিয়েছি। রাতে আর ভিডিও করিনি, এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। সকালের নাস্তায় আজকে লাচ্চা সেমাই রান্না করে নিচ্ছি। তো লাচ্চা সেমাইটা আমি সবসময় হালকা একটু ভেজে রান্না করি, এতে করে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। আর আবিয়ানের জন্য নুডলস রান্না করে নিয়েছি, ও সেমাই খেতে একদম পছন্দ করে না। এই তো সকালে খাওয়া দাওয়া শেষ করে আবার দুপুরের খাবারের জন্য রান্না করতে চলে এসেছি। তো মানুষের জীবনে শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া, এই পার্টটা যদি না থাকতো তাহলে মানুষ এত ব্যস্তই থাকতো না। জীবনের নিয়মটা যদি এমন হতো যে একদিন খেলে আর 3 দিনে ক্ষুধা লাগবে না, তাহলে আমাদের মেয়েদের জন্য মনে হয় একটু বেশি ভালো হতো। প্রতিদিন 3 বেলা করে আর রান্নাঘরে রান্না করতে যেতে হতো না। তো আজকে একটু সিম্পল রান্না বান্না করে নিচ্ছি, ডিম ভুনা আর সাথে পোলাও। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আর আপনি যদি আমার এই ভিডিওটি এই মুহূর্তে ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আর কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে বিকালের দিকে একটু ছাদে এসেছি। তা আমি চেষ্টা করি প্রতিদিন বিকালে আবহাওয়া যদি ভালো থাকে তাহলে আবিয়ানকে নিয়ে ছাদে আসতে। এখানে অনেক বাচ্চারা থাকে, ওদের সাথে খেলাধুলা করতে পারে। আর আমারও ভালো লাগে, এখানে আসলে 2-1 মানুষের সাথে দেখা হয়, গল্প হয়, আড্ডা হয়, সময়টা ভালোই কেটে যায়। তো এখানে এসে দেখি এক আন্টি তার পোষা বিড়ালকে নিয়ে এসেছে। তো বিড়ালটাকে পেয়ে তো আবিয়ান শুধু বিড়ালটার পিছনে পিছনে ছুটছিল ওকে একটু আদর করার জন্য, কিন্তু কিছুতেই ধরতে পারছিল না। পরে বাসায় এসেও বিড়ালটার জন্য অনেক কান্না করছিল যেন বিড়ালটা ওকে এনে দেই, কিন্তু এটা তো সম্ভব না, বিড়ালটা তো অন্য মানুষের, সে তো দিবে না। আর বিড়াল টিড়াল আমরা দুজন আর কেউই পছন্দ করি না, আমিও না, ওর বাবাও না। বিড়াল খাবারে মুখ দেয় আর সারা ঘরে ওর পশম পড়ে একদম ঘর নোংরা হয়ে থাকে, তাই ভালো লাগে না। যাই হোক, আজকের ব্লগটি এ পর্যন্তই। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।